আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1-এর 1 নম্বর প্রশ্নের ক এটার সমাধান করব ইনশাল্লাহ। প্রশ্ন বলা আছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। ক নম্বর 5a + 7b দেওয়া আছে, এটার বর্গ করব। সমাধান 5a + 7b এর বর্গ। আমরা লিখলাম 5a + 7b এর বর্গ। লেখার পর 5a + 7b দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, এই যে ছোট্ট করে 2 উপরে কোণায় দিয়ে দিলাম, এটাই হচ্ছে বর্গ। এখন বর্গ করার পর এই যেখানে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এটা থেকে এই লাইনটা কিভাবে পেলাম সেটা আমরা দেখি। 5a + 7b হোল স্কোয়ার রয়েছে, সেটা বোঝার জন্য একটি সূত্র বুঝতে হবে। এই যে এটা a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। আমরা দেখি এই যেখানে a রয়েছে, a থাকার কারণে এখানেও a হয়েছে, এখানেও a হয়েছে। এই যে b রয়েছে, এখানে b থাকার কারণে এখানেও b রয়েছে, এখানেও b রয়েছে। x + y হোল স্কোয়ার, x + y হোল স্কোয়ার, x স্কোয়ার + 2xy + y স্কোয়ার, x স্কোয়ার + 2xy + y স্কোয়ার। এখন আমরা দেখি এখানে x হলো কেন, এই যে এখানে এই জায়গাটা x কেন হলো, কারণ এখানে x রয়েছে। এখানে y হলো কেন, এখানে y রয়েছে, y হয়েছে, y এই জন্য। যদি x এর জায়গায় a থাকতো আমরা এখানে a দিয়ে দিতাম, y এর জায়গায় যদি b থাকতো আমরা এখানে b দিয়ে দিতাম, তাই না? তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। আর এটা আমরা a এর জায়গায় x বসিয়েছি, b এর জায়গায় y বসিয়েছি, এই জন্য এখানে x হয়েছে, এখানে y হয়েছে। তো a এর জায়গায় অন্য কোনো কিছু বসালে তো এই a এর জায়গাতে সেটাই বসবে, আর b এর জায়গায় অন্য যেটাই থাকবে এই b এর জায়গায়ও সেটাই বসে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, a এর জায়গায় এবং b এর জায়গায় যেটাই থাক সেটা এখানেও a এর জায়গায় এবং b এর জায়গায় সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা দেখি 5a + 7b, এখানে 5a দুটি রয়েছে, সমস্যা নেই। 5a হচ্ছে a এর জায়গায় রয়েছে, 5a a এর জায়গায়, আর 7b হচ্ছে b এর জায়গায় রয়েছে। তাহলে আমরা করি 5a হোল স্কোয়ার দিয়ে +2ab + 7b হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার দিলাম, কিন্তু এখানে তো হোল স্কোয়ার নেই, তাই না? এখানে কেন নেই, এখানে তো a একটি লেটার, মানে একটি বর্ণ, এই জন্য এখানে ব্র্যাকেট দেওয়া হয়নি। কিন্তু এখানে তো দুটি 5a রয়েছে, দুটি, এই জন্য আমরা হোল স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়েছি। দুটি থাকার কারণে এখানে ব্র্যাকেট দিয়েছি, যদি একটি থাকতো ব্র্যাকেট দিতাম না। এই যে আমাদের মূল সূত্র, এখানে কিন্তু এই জায়গার মধ্যে কোনো ব্র্যাকেট নেই, এই জায়গায় কোনো ব্র্যাকেট নেই, কেন? এখানে একটি রয়েছে, যদি এখানেও দুটি থাকতো তাহলে আমরা এখানেও ব্র্যাকেট দিয়ে দিতাম। তাহলে 5a হোল স্কোয়ার +2ab + b স্কোয়ারের মতো দেখুন এই যে 2 +2 হচ্ছে সূত্রের 2, এই যে আমাদের সূত্রের 2 এটা। আর ab আমাদের সূত্রের মধ্যে এখানে কি বসছিল, ab, কিন্তু এখানে এর জায়গায় রয়েছে 5a বসিয়েছি, এখানে b এর জায়গায় রয়েছে 7b বসিয়েছি। আর আমাদের সূত্রে ছিল b স্কোয়ার, কিন্তু এখানে তো 7b রয়েছে, b এর জায়গায় 7b রয়েছে, 7b দিয়ে স্কোয়ার দিয়েছি। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা না। এরপর আমরা এই লাইনটা দেখব কিভাবে পেলাম এটা। 5a হোল স্কোয়ার, এর মানে হচ্ছে 5-এর উপরেও স্কোয়ার রয়েছে, এর উপরেও স্কোয়ার রয়েছে। 5-এর উপর স্কোয়ার দিলে কি হয়, এই 5-এর পর যদি স্কোয়ার দিই এটার মানে হচ্ছে 5কে দুইবার গুণ বোঝায়, 5 গুণ 5। 5-এর উপর স্কোয়ারের মানে 5 গুণ 5, মানে 5 5 25, 5 5 25। শেষমেশ 5-এর উপর স্কোয়ার দিলে কি হয়, 25 হয়। এই যে 5-এর উপর স্কোয়ার রয়েছে, 25 হলো, আর এর উপর যে স্কোয়ার, এই স্কোয়ারটা বসিয়ে দিলাম, 25a স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্কোয়ার হোল স্কোয়ার থাকলে ভিতরের যে কয়টা থাকে সবগুলোতেই স্কোয়ারটা পেয়ে যায়। 5-এর উপর স্কোয়ার মানে 25, আর এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার। আর এখানে এই যেটা রয়েছে এটা কীভাবে পেলাম সেটা দেখি। সেটা দেখার আগে আমরা একটা বিষয় দেখে নিই। এখানে এই যে ব্র্যাকেট দিলাম, এই ডট, গুণ চিহ্ন, দুটি বর্ণ লিখলাম, 9 স্কোয়ার লিখলাম, এটার মানে হচ্ছে এগুলো গুণের রূপ,
অনেক সময় এই যে ব্র্যাকেট দিয়ে গুণ থাকে, এই যে পি বাহিরে রয়েছে ব্র্যাকেটের বাইরে, মানে এটা গুণ অবস্থায় রয়েছে। এই যে ডট রয়েছে এম ডট এন, এটা গুণ অবস্থায় রয়েছে। এই যে 7 গুণ 8 গুণ চিহ্ন দিয়ে গুণ অবস্থায় রয়েছে। পাশাপাশি এক্স ওয়াই রয়েছে পাশাপাশি, মাঝখানে কোনো চিহ্ন নেই, এটাও গুণ অবস্থায় রয়েছে। আবার স্কোয়ার যদি থাকে স্কোয়ার, সেটাও গুণ অবস্থা, মানে 9 স্কোয়ার মানে হচ্ছে 9 গুণ 9। ঠিক আছে, এগুলো হচ্ছে গুণের রূপ, বিভিন্ন রূপ। তো এক এক জায়গায় এক এক রূপ দিতে হয়। এখানে আমরা 2.5a.7b দিলাম, এটা তো আমরা আগে পেয়েছি। এখন এটা 70 এবি মানে 70 এবি কীভাবে পেলাম সেটা আমরা দেখি। এখানে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে +2 রয়েছে, তারপর .5a.7b, তিনটা গুণ অবস্থায় রয়েছে, তিনটা গুণ অবস্থায় রয়েছে। এখন আমরা কি করব, এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছি, প্রক্রিয়া চিহ্ন প্লাস, মানে যোগ চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নটা, প্লাস চিহ্ন এখানে বসিয়ে দিয়েছি, চিহ্ন রয়েছে একটি, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে গুণ করব, সংখ্যায় গুণ এবং অক্ষর যেটি রয়েছে বর্ণ সেগুলো গুণ হবে। সংখ্যা রয়েছে কি 257, তিনটা গুণ, 5 দুগুণে 10, 7 10 70, 5 দুগুণে 10, 7 10 70, 70 বসিয়ে দিলাম। আর বর্ণ রয়েছে এবি, এ আর বি, এবি একটি রয়েছে, বসিয়ে দিলাম। তাহলে 70 এবি হয়ে গেল আমাদের। এখানে এই অংশটার গুণ হয়ে গেল 70 এবি। এবার আমরা দেখব এটা 7b হোল স্কোয়ার, এটার মানে কি, স্কোয়ারটা 7এও পাবে, বিএও পাবে, স্কোয়ার 7ও পাবে, স্কোয়ার বিও পাবে। তাহলে 7-এর উপর স্কোয়ার দিলে কি হয় দেখি, 7-এর উপর স্কোয়ারের মানে হচ্ছে 7 গুণ 7, 7 গুণ 7, স্কোয়ার যেটার উপরে দেওয়া থাকে পাওয়ার, তো ওইটাকে ডাবল বোঝায়। 7 স্কোয়ার মানে 7 গুণ 7। যদি 9 থাকতো 9 স্কোয়ার, 9 গুণ 9। যদি 8 স্কোয়ার থাকতো 8 গুণ 8। যদি 4 স্কোয়ার থাকতো 4 গুণ 4, এইভাবে। তো 7 স্কোয়ার মানে 7 গুণ 7 মানে 7 7 49। আর বিয়ের উপর স্কোয়ারটা, বিয়ের উপর স্কোয়ার দিয়ে দিতে হবে, 7কে ভেঙে দিলাম 49, আর বিয়ের উপর স্কোয়ার দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, এই যে একের ক অনুশীলনীর প্রশ্ন, একের ক খ ঙ, উদাহরণ 1, পৃষ্ঠা 50-এর কাজ 1, প্রায় একই রকম। এই অঙ্কটি যদি বুঝতে পারেন তাহলে এই সব অঙ্কগুলো করা একেবারে সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।